ম্যাজিক দেখামো আজকের ভিডিওতে। এই যে খালি জায়গাটা দেখতেছেন, এইখানে একটা মুরগির খামার উঠামো আমি একাই, কারো কোনো হেল্প নেব না। ও ভালো কথা, পরিচয় তো হইল না। এই যে দেখতেছেন হাফ প্যান্ট পরে কাজ করতেছে বসকা একটা পোলা, এটাই হইলাম। আমার নাম হইতাছে আহমেদ সজীব। যাই হোক, প্রথমে 3টা গর্ত কইরা নিলাম। এখন যাইয়া 250 টাকা দামের 8 ফুটে 3টা পিলার নিয়ে আস। ভিডিওটা পুরো দেখবেন কিন্তু। পুরা ঘরটা তৈরি করতে কয় টাকা খরচ হয়েছে, কেমনে কি করছি, আমি একাই করছি, সবগুলা শেয়ার করবো আপনাদের লগে। তাইলে আপনারাও মোটামুটি আইডিয়া নিতে পারবেন কম খরচে কেমনে একটা মুরগির খামার দেওয়া যায়। যাই হোক, পরপর 8 ফুটে 3টা পিলার সামনে গাড়াইয়া দিলাম। দরজা তো সামনে এরকম হেললে গিয়ে একটা পিলার একটু কাছাকাছি গাড়াইছি যাতে এখানে দরজা দেওয়া যায়। তারপর পিছনেও 3টা গর্ত করলাম, দুই পাশে 2টা আর মাঝখানে একটা গর্ত। সো পিছনের জন্য আমি 3টা পিলার নিয়ে আসলাম। তো আমি যেহেতু ঘরটা এক চালা দিব, সেহেতু এক চালা ঘরে পিছনের পিলার গুলো একটু নিচা দিতে হয়, তাই 6 ফুটে আরো 3টা পিলার নিলাম। প্রতি পিস মাত্র 220 টাকা। পিলার কিনতে খরচ হইলো আমার 1410 টাকা। তারপরে আমগো বাড়ির আশেপাশে এইখানে ওইখানে অনেকগুলা ইট ছিল, ওই ইট ওইগুলা আইনা নিচে বিছাইয়া দিলাম, যার কারণে এই জায়গায় আমার অনেকগুলা খরচ বাইচা গেছে। ইটের পিছনে কোনো টাকাই খরচ হয় নাই, শুধু একটু শ্রম দিছি। ইটগুলারে ভালোভাবে ক্লিন কইরা তারপরে সুন্দর কইরা একটা একটা ইট সাজাইয়া নিলাম। তারপরে দেখলাম ঘরের পাশে 2 বস্তা বালি পড়ে আছে, তো বালি ওইগুলা আইনা প্রত্যেকটা ইটের পাশে যে গ্যাপ গুলো আছে ওই গ্যাপ গুলো পূরণ করলাম, তাইলে ডালাই করতে সুবিধা হইব, মশলা কম লাগে। যাই হোক, অবশেষে নিচের কাজটা মোটামুটি 50% শেষ হইল। এখন আমার উপরের চালার কাজটা ধরতে হই। তারপর করাত হাতে নিলাম কাঠ কাটার জন্য। মজার বিষয় হয়েছে কি জানেন, কাঠের বেলাও আমি বাইচা গেছি কেমনে। আমাকে পুরান একটা ছোট গাছ ছিল, ওই গাছটা কাইটা ফেলছি। কাইটা ওইটা মেলে নিয়ে ছুড়াইলাম, কাঠ ভাঙায় আনলাম। খুবই ভাগ্যের ব্যাপার, ওই কাঠগুলা দিয়া ঘরের ভুতুর টুতুর যাই লাগে সবগুলো একদমই মুখামুখি হয়েছে, একটা কাঠ অতিরিক্ত কিনা লাগে। তারপরে নিজেই কাঠগুলার জোড়াতালি দিয়া সুন্দর কইরা রেডি কইরা নিলাম। যাই হোক, অবশেষে ফ্লোরের কাজও 50% শেষ, চালার কাজও 50% শেষ। এখন শুধু চালায় টিন লাগামো আর ফ্লোরে ডালাই দিব। তারপরে আমি সোজা বাজারে চইলা গেলাম টিন কেনার জন্য। টিন, নাট বল্টু, কবজা টবজা সহ এগুলার পিছনে আমার খরচ হয়েছে টোটাল 4200 টাকা। তারপরে নিজেই হাতে তেনা পেঁচাইয়া নিলাম, টিন চালে লাগাইয়া দিলাম। তারপরে ফ্লোর ডালাইয়ের জন্য কিনলে আনলাম ইট বালু সিমেন্ট। বসে আছেন কেন, জলদি করেন কমেন্ট করছেন নি, তাইলে এবার শুনেন। তো ইট বালু সিমেন্টে খরচ হয়েছে 2200 টাকা। এখন কথা হইতেছে গিয়া রাজের কাম তো আমি করতে পারম, ডালাই দিতে পারম, কিন্তু ডালাইয়ের যে একটা ফিনিশিং আছে ওইটা প্রফেশনাল মিস্ত্রি ছাড়া সম্ভব। এইগুলা না হয় আমি হাতুড়া পাটিল দিয়া মাইরা মুইরা সারাই ফেলছি, এইটা তো সুন্দর হওয়া দরকার। তাই একজন মিস্ত্রি নিয়ে আসলাম, সে সুন্দর করে ফিনিশিং দিয়ে ওটারে একদম ফিটফাট কইরা দিছে। তো মিস্ত্রি তো আবার আমার পরিচিত মানুষ, হ্যাঁ আমারে কইতাছে যে মিয়া হুনো, দিনের বেলায় তো আমি ব্যস্ত থাকি, তাই রাতের বেলা আইসা কাজটা কইরা দিই। তো পরে মিস্ত্রির কাজের হাজিরা দিলাম 1000 টাকা। দেখছেন কত সুন্দর কইরা ফিনিশিং দিছে, দেখলে একদম চোখ জুড়াইয়া যায়। যাই হোক, চাল আর ফ্লোরের কাজ তো শেষ করলাম। তারপর ঝটপট আমি সাইডের বেড়াগুলা বানায় ফেললাম। তারপর নিচের অর্ধেকে দিলাম টিনের বেড়া আর উপরে দিলাম RFL এর নেট। তো এইগুলার পিছনে খরচ হয়েছে 4700 টাকা। এইবার হলো ফাইনাল লুক দেওয়ার পালা। ঘরে পুরাতন কিছু রং পড়ে ছিল, ওই রংগুলা দিয়ে সুন্দর একটা লুক দিলাম। কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। দেখছেন পুরা ঘরটা আমি একাই সামাল দিয়ে ফেলছি। পুরা ঘরটা তৈরি করতে আমার খরচ হয়েছে মাত্র 11300 টাকা। যাই হোক, এরকম মজার ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।